তো ভাই আপনি যশোর নিয়ে কিছু বলবো না? হ্যাঁ, আপনি যশোরের কোথা থেকে এসেছেন ভাই? মনিরামপুর। মনিরামপুর ভাই মনিরামপুর আবার হাসতেছেন কেন? মনিরামপুর কি সমস্যা কি? আপনারা তখন ক্যাম্পাসে আসেননি তো। সে সময় আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে প্রত্যেকদিন এখানে সন্ধ্যার সময় বসে থাকতাম। সন্ধ্যা মানে আলো নিভে যেত, আমরা দুজন হাত ধরাধরি করে বসে থাকতাম। তারপর আবার নিয়ন বাতি জ্বলে উঠতো, কখনো কখনো চাঁদ। আচ্ছা, এগুলোকে আপনি ছাড়বেন ফেসবুকে? অফকোর্স অফকোর্স। এই কাট কাট কাট। আসসালামু আলাইকুম গাইজ। আজ আমার শখের বসে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি প্রায় 2 বছরের যাত্রা পূর্ণ হলো। তার ভিতরে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস যেটা আমার খুবই প্রয়োজনীয় ছিল, বাট আমার এতদিন সামর্থ্য হয়নি। সো সেটা আজ আমার হাতে, আমি সেটা আনবক্সিং করব। সো সেটা আপনাদেরকে দেখাবো আর কি। তো চলেন তাহলে কথা না বাড়িয়ে দ্রুত আনবক্সটা করা যায়। প্রতিনিয়তই একটা শখ পূরণ করার পরপরই আর একটা শখ পূরণের আকাঙ্ক্ষা জাগ্রত হয় আর কি। আর আমার শখের জিনিসগুলোর প্রাইস এতটা বেশি যে আমাকে লং টাইম ধরে তার জন্য টাকা সঞ্চয় করতে হয়। আর আমি চাই আমার শখের যে জিনিসগুলো আছে সেগুলো আমি আমার সম্পূর্ণ নিজের টাকায় কিনবো। এটাই হচ্ছে আমার সেই বক্স, বাট এটা অনেক লাইট আর কি, অনেক লাইট। আর এটার যে মালয়েশিয়ার যে আমি যে প্রাইস এটা টোটাল বক্সটা কিনেছি আর কি, সেটা ছিল হচ্ছে 1200 সামথিং, বাট এটার অরিজিনাল যে প্রাইসটা সেটা হচ্ছে 1458 রিঙ্গিত আর কি, 1458 রিঙ্গিত। আর আমি হচ্ছে 11/11 মানে 11/11 যে ডেটটা সেটাতে অর্ডার দিয়েছিলাম। ওই ডেটগুলোতে কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। ইভেন 12/12 যেটা আছে, যে তারিখটা আসবে সেটাতেও কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে। এখন আমি এটা তাহলে ওপেন করি আর কি। পার্সেলটার বর্তমান মালয়েশিয়ার প্রাইস সেটা তো বললাম আর কি, অরিজিনাল যেটা 1458 রিঙ্গিত। আর এটা যদি আমি বর্তমান বাংলা টাকায় কনভার্ট করি তাহলে বাংলা টাকায় এখন প্রায় 27, 28, মাঝে মাঝে 29ও হচ্ছে আর কি। তো যদি আমি সেই রেঞ্জে যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে প্রায় বাংলা টাকায় 40 থেকে 50 হাজার টাকা রেঞ্জের ভিতরে থাকবে। সো 40 থেকে 50 হাজার টাকা এটা আমার জন্য আসলে অনেক বড় একটা অ্যামাউন্ট। সো আমি কোনো কাজ করি না, তারপরে সেখান থেকে মানে সেভিং করে এটা কেনা খুবই কঠিন ছিল আর কি। তো তারপরে শখের জিনিসটা পূরণ হলো, এটা খুবই ভালো। বাট এটা ওপেন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে, খুবই মানে গামটা মানে খুবই টাইটলি এই আটা আছে আর কি, ওই জন্য মানে খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো আমি এটা ওপেন করার পরে আমি ব্যাক সাইডে গিয়ে এটা রিভিউ ভিডিও করব, তারপরে আপনারা দেখতে পাবেন। কিছুটা দেখা যাচ্ছে, মুখে অনেকটা স্বস্তির হাসি। তো এক এক করে বের করি, দেখি এটার মাঝে কি আছে। এখানে হচ্ছে ইউজিং ম্যানুয়াল যে গাইডলাইনটা আর কি, সেটা দেওয়া আছে এখানে। সো এটা সাইডে রাখি। এখানে আছে ইউএসবি পোর্ট সি, ইউএসবি প্লাস সি, আর টোটাল 3টা সি পোর্টের কেবল আছে। রিয়ন, এটার নাম কি বলে জানো? এটা জ্যাক, তাই না? ইয়ারফোন জ্যাক, অডিও টু অডিও থাকলো এগুলা সাইডে। বাকিগুলা দেখি ওয়ান বাই ওয়ান। এটা হচ্ছে বক্স আর কি, এটার মাঝে হচ্ছে রাখা যাবে আর কি আমি ইউজ করার পরে। সো এখন যাব আমি সেই মেইন যে পার্টে আর কি। এই হচ্ছে আমার সেই, এটা হচ্ছে উইন্ডশিল্ড, যেটা যখন আমার মাইক্রোফোনে কথা বলার সময় যদি ঝড়ো হাওয়া হয়, ইভেন প্রচন্ড জোরে বাতাসও হয়, সেটা প্রোটেক্ট করবে এটা দিয়ে। সো 3টা উইন্ডশিল্ড আছে টোটাল। এই হচ্ছে আমার মাইক্রোফোন, মেড ইন অস্ট্রেলিয়া। মানে একই সাথে আমি হচ্ছে ডুয়েল মাইক্রোফোনটা নিয়েছি, নানা ধরনের পডকাস্টের আয়োজন করতে পারি। দেন তারপরে 2 জন থাকলে, গ্রুপ অফ পিপুল থাকলে তাদের সাথে যেন একই সাথে ভিডিও করতে পারি আর কি, সেই জন্য এটা আর কি। তো এই ছিল টোটাল ব্যাপার। কিন্তু আমি 2টা মাইক্রোফোন, দেন তার সাথে হচ্ছে ট্রান্সফরমার, টোটাল 3টা অর্ডার দিয়েছি। সাথে আমি দিয়েছি হচ্ছে চার্জিং বক্স অর্ডার। সো আমার এখানে সেপারেটলি পাঠাবে আর কি, ওটা মনে হচ্ছে আমার কাছে একই সাথে পাঠাই নাই। আমি তো এখনই ভয় পেয়ে যাচ্ছিলাম, সেপারেটলি পাঠাবে ওটা।
কারণ হচ্ছে শুধু চার্জিং বক্সটাই হচ্ছে প্রায় 200 রিঙ্গিতের বেশি প্রাইস। আমার রোড ওয়্যারলেস গো টু আসার প্রায় 3 দিন পরে আমার হচ্ছে যে চার্জিং যে বক্সটা সেটা এসেছে। এখন আমি একই সাথে শুধু এটার জন্য ওয়েট করছিলাম, এটা রিভিউ ভিডিওটা করার জন্য। তো অবশ্যই সেটা আমার হাতে আসলো, আমি এখন দেখবো এই বক্সটা আসলে কেমন আর কি। তো চলেন তাহলে এটা ওপেন করা যাক। তো আসলে ব্যাপারটা আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগছে। আমি প্রায় আপনাদেরকে বলছি আর কি প্রায় দীর্ঘ 2 বছর ধরে এইগুলো কেনার জন্য হচ্ছে অর্থ সঞ্চয় করছিলাম, যে আমি কবে এটা কিনতে পারবো, আমার সামর্থ্য কবে হবে। অবশেষে আমার সেই স্বপ্নের সবগুলো পার্সেল আমার হাতে। এটা হচ্ছে ইউএসবি-সি আউটপুট, ইউএসবি-সি ইনপুট, এটা হচ্ছে ZG সাইন, বক্সের নাম হচ্ছে ZG সাইন। লেট মি ওপেন ফার্স্ট। অনেকগুলো প্রোটেকশন দেওয়া আর কি, যেহেতু ছোট একটা জিনিস, সেই সাথে এটা মোটামুটি অনেক এক্সপেন্সিভ বলা চলে। যে নর্মাল একটা এই বক্সের যে প্রাইস, সেই প্রাইসে আমি একটা ফোন কিনতে পারি, স্মার্টফোন। সেই দিক থেকে কনসিডার করলে এটা আসলেই অনেক এক্সপেন্সিভ। অবশেষে সেই বক্স। বক্সের ভিতরে আছে চার্জিং কেবল, আর এই সাইডে আছে সি পোর্ট। অ্যান্ড এখন তাহলে বক্সের ভিতরে কিভাবে এই রোড ওয়্যারলেস গুলো রাখতে হয় সেটা আমি একটু দেখাতে চাই। আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, এটা হচ্ছে রোড ওয়্যারলেসের সাথে এটা অ্যাটাচমেন্ট হিসেবে দিয়েছিল। এইভাবে খুবই দারুণ ভাবে আমি চাইলে এটার সাথে দিয়ে রাখতে পারি। এটা অটোমেটিক্যালি চার্জ নিবে। টোটাল সব মিলিয়ে 5 বার এটাতে চার্জ দেওয়া যাবে। আমার কাছে রোড ওয়্যারলেস আছে 3টা, 2টা রিসিভার আর একটা ট্রান্সফরমার, সব মিলিয়ে হচ্ছে 3টা। তো আমি এটা 5 বার হচ্ছে চার্জ দিতে পারবো। আর এটা যদি একবার ফুল চার্জ দিই তাহলে সেটা রান করবে 7 ঘন্টা। তার মানে আমি যদি এই বক্সটা ক্যারি করি তাহলে একটা না আমি বড় সড়ো যে কোনো ট্যুর ইজিলি দিতে পারবো। সো আনবক্সিং শেষ। আমি এখন হচ্ছে রুমের বাইরে গিয়ে আমি এটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করব। সো চলেন তাহলে বাইরে গিয়ে দেখা যাক কেমন এটা সাউন্ড টেস্ট। ওকে, এখন যে ভয়েসটা রেকর্ড করা হচ্ছে এটা আমার ক্যামেরার। তো ক্যামেরার হচ্ছে রেঞ্জ কতটুকু আমি সেটা একটু পরীক্ষা করতে চাই, যে আসলে কত দূর পর্যন্ত এই ভয়েসটা নিতে পারবে। আর ক্যামেরা প্লাস ভয়েস রেকর্ডার দুইটারই একটা ব্যাপার আছে। তো পিছ থেকে কথা বলে আর কি, মানে উল্টা হয়ে, তাহলে ওইটা আর ভালোভাবে শোনা যাবে না। বাট যদি আমি এইভাবেই যদি মানে ব্যাকওয়ার্ড চলতে চলতে কথা বলি তাহলে শোনা যাবে। তো আমি জানি না এখনো শোনা যাচ্ছে কিনা, যদি শোনা যায় তাহলে ভালো, কারণ ক্যামেরা রেঞ্জ মনে করবো অনেক দূর। তো আমি মনে করি এতটুকুই এনাফ, এর বেশি দূরে আমার কখনো হচ্ছে কথা বলার প্রয়োজন হবে না। তো এখন আমি পরীক্ষা করবো আমার হচ্ছে রোড ওয়্যারলেস গো টু দিয়ে। এখন যে ভিডিওটা রেকর্ড করছি আর কি, যে সাউন্ড রেকর্ড করছি, এটা হচ্ছে আমার ওয়্যারলেস গো টু দিয়ে। তো এটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, আর রেঞ্জটা অনেক দূর পর্যন্ত। সো আমি সেটা হচ্ছে দেখবো আর কি, মানে কত দূর পর্যন্ত এটা অ্যাকচুয়ালি সাউন্ড রেকর্ড করতে পারে। আর এটা হচ্ছে আর কি মানে যেটা সাউন্ডটা হচ্ছে ক্যাপচার করে সেই মাইক্রোফোনটা, আর যে সাউন্ড ট্রান্সফরমার যেটা, সেটা হচ্ছে আমার ক্যামেরাই লাগানো আছে। তো আমি দেখি আর কি, একটু ব্যাক সাইড হয়েও কথা বলে দেখি যে কেমন হয় এটা। মেবি এতটুকু এনাফ আর কি, কারণ আমি এর বেশি দূর থেকে আমি কখনো কথা বলবো না। দেখবো পরে এক্সপেরিমেন্টটা দেখবো আসলে কেমন হয়। আর প্রথম দিকে যখন আমরা এটা আনবক্স করলাম আর কি, তখন আমাদের কাছে মনে হচ্ছিল যে এটা কোনোভাবে পুরাতন হতে পারে কি, কিন্তু এর উপরে যে হচ্ছে পেপারটা লাগানো, পেপারটা মনে হচ্ছে নানা ধরনের স্কার্টস এটা সেটা পড়ে আছে আর কি। সো সেই জায়গা থেকে মনে হচ্ছিল এটা হয়তোবা পুরাতন হলেও হতে পারে, বাট এখন মনে হচ্ছে এটা হয়তোবা না। তারপরও আমরা আজকের এই ভিডিও রেকর্ডিং, ভয়েস রেকর্ডিং সব কিছু দেখার পরে দেন তারপরে আমরা ডিসাইড করবো আসলে এটা আমরা রিটার্ন করবো কি করবো না, কিংবা অন্য কোনো কিছু কিনবো কিনা। সো এটাই ছিল। সো আমি একটা দিয়ে রেকর্ড করলাম, আমি এখন ডাকবো হচ্ছে আমার আর এক ভাইকে। সো আমি তাকে হচ্ছে বলবো, মানে আমরা 2টা দিয়ে সাউন্ড টেস্ট করব। এখন আমাদের যে ওয়্যারলেস গো টু আর কি, মানে 2 জনের মাইক্রোফোন, সেটা আমরা টেস্ট করছি। আমি আছি এই সাইডে, আর একজন আর কি অপোজিট সাইডে আছে, ওই সাইডে আমার সিনিয়র শাকিল ভাই। ইয়েস। সো ইভেন আমরা 2জনই যশোরের। সো ভাই আপনি
যশোর নিয়ে কিছু বলবো না? হ্যাঁ, আপনি যশোরের কোথা থেকে এসেছেন ভাই? মনিরামপুর। মনিরামপুর? ভাই মনিরামপুর আবার হাসতেছেন কেন? মনিরামপুর কি সমস্যা কি? না, সমস্যা নাই, আপনি তো আসছেন আপনার জায়গার নাম বলে। আমি গর্ববোধ করি আমি মনিরামপুর থেকে আসছি। না, ওর এলাকায় সকালবেলায় মানুষ মুখ ধুয়ে ফেন্সিডিল দিয়ে। তো জানি না চৌগাছা, না না না, কোনো পার্ট কাটবে না। চৌগাছা না, চৌগাছা মানুষ তো পেন্সিল দিয়ে মুখ ধোয়। So, বলতে গেলে ইন্ডিয়ার সাথে ওরা আর কি বলতে পারেন যে ইউনাইটেড স্টেট অফ চৌগাছা। ভাই ভায়োলেন্স খাবেন, কিন্তু ভায়োলেন্স খাবেন, বেশি কথা বলেন না, মারবেন নাকি? ভায়োলেন্স খাবেন। তো আমাদের এআইইউ ক্যাম্পাসে আসলে এআইইউ ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা প্লেস আইকনিক। তো তারপরেও আমি এখন যেখানে বসে আছি লেকের পাড় আর কি, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই ব্যাক সাইডে আর কি ইয়ামেন যে হচ্ছে কমিউনিটি আছে, তাদের একটা প্রোগ্রাম হচ্ছে। আপনারা যদি এই সাইডে তাকান তাহলে ওই সাইডে দেখতে পাবেন এখানে ইন্দোনেশিয়া কমিউনিটি আছে, তাদের হচ্ছে একটা অনুষ্ঠান করছে আর কি। বিকালে সবচেয়ে সুন্দর ভাবে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা জায়গা। ইভেন আমার শাকিল ভাইরও এই জায়গাটা মনে হয় ওয়ান অফ দা ফেভারিট জায়গার ভিতরে অন্যতম, তাই না? জি ভাই, আমার তো ভাই আপনি আপনার কিছু স্মৃতিচারণ করেন এই জায়গায়? না না, এখানে আমার স্মৃতি বলতে কি, আপনারা তখন ক্যাম্পাসে আসেননি তো, সে সময় আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে প্রত্যেকদিন এখানে সন্ধ্যার সময় বসে থাকতাম। সন্ধ্যা মানে আলো নিভে যেত, আমরা দুজন হাত ধরাধরি করে বসে থাকতাম। তারপর আবার নিয়ন বাতি জ্বলে উঠতো, কখনো কখনো চাঁদ, পাখিগুলো দেখতাম এপাশ দিয়ে বাসায় ফিরে যাচ্ছে, নীড়ে ফিরে যাচ্ছে। পাখির সাথে আমার গার্লফ্রেন্ডের একটা মিল ছিল, সেটা হচ্ছে যে তার চোখ হচ্ছে পাখির চোখের মতো, আবার বলতে পারেন যে পাখির নীড়ের মতো চোখ তার। সো হ্যাঁ, আমি তার, এখন সে নেই, বাট আমরা এখানে বসে থাকতাম। সো এই জিনিসটা আর কি আমার স্মৃতি এখনো থেকে গেছে। সো এই বিষয়ে কি আর না, আমি গার্লফ্রেন্ডের বিষয়ে আর কিছু বলতে পারতেছি না। ওইটা ছিল ফার্স্ট গার্লফ্রেন্ড। সেকেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রেও একই, তবে ওর ক্ষেত্রে এই পাশে বসতাম না। আপনার টোটাল কয়টা গার্লফ্রেন্ড? ইয়াইতে 8-10টা, ইয়াইতে 8-10টা, দেশেও আছে। ওই যে বলে একটা, বলে না পার্ট আর টাইম কিছু বলেন না, যারা ভিডিও দেখবে ওরা মনে করেন সেন্সলেস হয়ে যাইতে পারে আর কি, অনেক আমার মতো। সেন্সলেস তো আমারও হবে, ঠিক আছে, 23 বছরের জীবনে একটা প্রেমও করিনি, সেন্সলেস তো আমারও হবে। ঠিক আছে না, আপনি যেভাবে শুরু করছিলেন যে নিয়ন বাতি জ্বলে উঠতো, কি হাত ধরাধরি করে বসে থাকতেন কি নাকি, বলাকারা উড়ে যেত। এই ছিল আমাদের মাইক্রোফোন টেস্ট। আশা করি সবকিছু ভালো আছে। আচ্ছা, এগুলো কি আপনি ছাড়বেন ফেসবুকে? অফকোর্স, অফকোর্স। এই কাট কাট কাট।